হ্যালো, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকে দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছি। পুরোনো শাড়িটা পরেছি, তৈরি হয়ে যাচ্ছে একটু মেয়ের বাড়িতে। কেননা পয়লা বৈশাখ গেছে, বিয়ানকে তো ফোনে আমরা নমস্কার জানিয়েছি। তো ভাবলাম যে না, কাছে যখন আছে তা আমরা দুজন মিলে যাই, একটু গিয়ে একটু বেশি একটু টাইম স্পেন্ড করবো, সবাই মিলে একটু গল্প টল্প করবো, ভালো লাগবে। আর বিয়ের সঙ্গে একটু কুলাকুলি করে আসছি। তো চলো যাই, তোমাদেরকেও নিয়ে যাই, সঙ্গে যাই, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, মেয়েকে দেখাবো। আর কিছু নিয়ে এসেছিলাম, এই যে তোমাদেরকে দেখানো হয়নি, এই যে এটাতে কিছু গিফট আছে পয়লা বৈশাখে যাওয়ার জন্য। তো ওগুলো নিয়ে যাই, দিয়ে আসবো। আর কি কি করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই একজন, এই যে শুধু ল্যাট খাচ্ছে বিছানায় পড়ে পড়ে, জানো। এখন কি করবে, এখন তো সব শেষ, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও আউট হয়নি। এখন কি করবে, সারাদিন শুধু বিছানা আছে, ও আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, টিভি আছে, এইসব নিয়ে আছে নাকি, এইসব নিয়ে আছে সারাটা দিন। খাচ্ছে, একটু ঘুমোচ্ছে। আর মা আজকে গরম হয়েছে, একটু হাঁটাহাঁটি কর। তারপর ওই দুই ভাই মিলে একটু রাস্তায় গিয়ে একটু হাঁটাহাঁটি করে এসছে আজকে। তো চলো বেরিয়ে যায়। চলো বলতে কি জানো, এই যে বলো না, দোকানদার যারা আছে তারা অবশ্যই বুঝবে আমার অসুবিধাটা। তারা যে দোকানে গেছি, ওর ওর জেঠু, আমার হাজব্যান্ড, ও বলছে তুমি যাও, তুমি গিয়ে তৈরি হও, আমি আসছি। ঠিক আছে, আমি তৈরি আর কি বলো, এখান থেকে এখানে বিয়ানের বাড়ি যাবো, মেয়ের বাড়িতে যাব। শাড়িটা পরেছি, একটু চুলটা ঠিক করেছি, আর টিপ করেছি, একটু হালকা লিপস্টিক, এই তো শেষ। আর কি, আর তো কিছু যাই না আমার। কিন্তু এখনও বর আসেনি। বর কখন আসবে, ও তৈরি হবে, তারপর যাবো। তো এই আর কি। এখন আমার প্রত্যেক অন্য অন্য জায়গায় দেখি কি জানো, ছেলেরা রেডি হয়ে আমাদেরকে, মেয়েদেরকে এই বিয়ে দেবো, তারা দেবো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এরকম। আমাদের বাড়ির পুরো উল্টো। আমাদের বাড়িতে সবাই, আমরা বউরা সব সময় যে যেখানেই যাই না, বউরা সবাই তৈরি হয়ে বসে থাকি ছেলেদের জন্য। এরা আসবে, সত্যি পুরো উল্টো। ছেলেরা এসে রেডি হবে এদের জন্য, পুরো সবাই সবাই, আমি একা না, আমরা পুরো পাঁচ যা সবাই। ছেলেদের রেডি হতে দেরি হয়ে যায়, মেয়েদের না, ছেলেদের। এরা আসলে দোকান থেকে আস্তে আস্তেই দেরি করে ফেলে, তারপরেই ওদের দেরি। যে ব্যাগটাতে আছে মেয়ের কাপড়, তোমাদেরকে দেখিয়েছিলাম, মেয়ের কাপড় আছে, জামার জন্য কাপড়। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই শাড়িটা বিয়ানের জন্য নিয়ে যাচ্ছে। এইটুকু বসে আছে, কি করবো বলো, কিছু করার নেই। ভাবছিলাম কি, মেয়ের বাড়িতে যখন যাচ্ছি, আর ওই বিয়ে বসার এক বন্ধুর বাড়িতেও আমাদেরকে বলেছে যাওয়ার জন্য, তো ওখানেও ভাবছি যাব। তো আরেকবার আরেকটা ব্লগে তোমরা দেখেছিলে, যাব করে আমি একটু ধোকলা বানিয়েছিলাম। তো সেদিন তো আর যাওয়া হয়নি। তো আজকে সন্ধ্যের থেকে ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে একটু ধোকলা বানিয়ে নিয়ে যাবো। সেদিনে তো নিয়ে যেতে পারিনি, আজকে নিয়ে যাব। কিন্তু বানাইনি কেন জানো না বাবা, কি জানি সেই দিনের মতন আবার যদি কোনো কিছু খবর টবর চলে আসে, বা কিছু যদি যাওয়া না হয়, আমাদের ইয়েটা ধোকলাটা বুঝি ইয়ে নেই, শার্ট নেই, তার জন্য আর বানাইনি, কিচ্ছু বানাইনি। তো বলে যে কিছু কিনে নিয়ে যাবো, পয়লা বৈশাখে পড়ে যাচ্ছি, বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাবো। বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেলে কিন্তু ভাল লাগে, কিন্তু কী করবো, বানাইনি বাবা, ভয়ে বানাইনি। তো আমরা বেরিয়ে পড়েছি, 1 ঘন্টা তৈরি হয়ে বসেছিলাম। বরমশাই এই যে এলো, তো রেডি হলো, তারপরে বেরিয়ে পড়েছে। এখন বাজে কটা, 7:30 না গো, 7:45 বাজে। এখন যাচ্ছে, চিন্তা করতে পারছো কতক্ষণ বসবো কি জানি বাবা, বুঝতে পারছি না। এসে জানো, চা মিষ্টি মিষ্টি সব খাওয়া হয়ে গেছে, পানও খাওয়া হয়ে গেছে। আর এটা এসছে আমার জন্য, এটা আমার শাশুড়ির জন্য, এটা আমার বরের জন্য, পরে ভালো করে দেখাবো। আর এখানে আমার বাবা বসে আছে। এবার ওরা যাচ্ছে হচ্ছে কাকিমুনির বাসায়। অন্ধকার, আমরা গ্রাম বাংলাতে আছি। আমি তো ক্যামেরাটা মুছি। গ্রামে দুই দিকে দুই ক্ষেত পাথার, দুই দিকে দুই ক্ষেত পাথার দেখা, এই যে ক্ষেত, ওই যে পাথার। ওদিকে বাবা আস্তে 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 হাঁটছে, শরীরটা ভালো না, পাওটা ব্যথা। চলো এবার যাওয়া যাক। প্রণাম। এই আমার আরেক দিদি, আমার মেয়ের আরেক শাশুড়ি, উনি সবাইকে খালি বাড়ি ডেকে ডেকে খাওয়াতে খুব ভালোবাসেন। নিজে খেতে ভালোবাসেন, নিজে ওনাকে কিছু খাওয়াতে পারবেন না। সরি, 9:40।
একের পরে খাবার দাবার মানে খাওয়া যাচ্ছে না। ভালোবাসা ভালোবাসা ভালোবাসি শুধুই যে তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। ব্লগ স্টার্ট করছি। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরায়। দেখো এখানে কাপড়গুলো গুছোচ্ছিল, এবার এখানে আমি যে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, এসে বসে গেছে। গুছাও গুছাও। সো আজকে একটা ব্লগ স্টার্ট করলাম ভীষণ এক্সাইটেড হয়ে। আজকে বেসিক্যালি আমি আর প্রিয়াঙ্কা একটু পর বেরিয়ে যাব বাজারে একটা খুব ভালো জিনিস আনতে। তো কিসের জিনিস কি অ্যান্ড অল সবকিছু ব্লগে দেখতে পারবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বলো খুব 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 ভালো লাগবে। এটা এলোমেলো ছিল, সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমার কাপড় গোছাতে ভালো লাগে না, কাপড় ধুয়ে দেবো সব করে দেবো, কাপড় গোছাতে আমার ভালো লাগে না। তো চলো ব্লগটাকে এবার স্টার্ট করছি। এটাও তৈরি হয়ে গেছে, আর মা দেওয়ার শর্ট কুর্তিটা পরেছি পয়লা বৈশাখের। তো এবার চলো বাজারে যাওয়া যাক। চলো চলো। শাড়িও কিনে নিয়েছি, ব্লগ করতে ভুলে গেছি। এবার বেরিয়ে পড়ছি, দেখি একটা ভালো যদি সুন্দর ব্লাউজ পাই। বাড়ি চলে এসেছি, আর ব্লগ করিনি কিছুই। সত্যি কথা কি জানো, এখন ঘর থেকে বেরোলে না ব্লগ টক করতে ইচ্ছে করে না, বিকজ এত গ্যাদারিং থাকে। এখন সিজন অফ সিজন টাউনে গ্যাদারিং, তার মধ্যে ব্যাগ দেখবো না কাপড় নেবো, যাই হোক মানে এতটা ব্লগ করার মতন কিছু ছিল না, তার জন্য ব্লগ করিনি। তো এবার তোমাদের বলি যে কোথায় গেছিলাম। এক মিনিট আমি ক্যামেরাটা একটু মুছে। তো এবার তোমাদের বলি যে কোথায় গেছিলাম, কেন কাপড় কিনতে গেছিলাম। বেসিক্যালি বাই গড গ্রেস আমি পুজো বলছি, আমি দীক্ষা নেব কাল। তো কালকে আমার জীবনে একটা ভীষণ বড় ডে। দীক্ষা মানুষের জীবনে একবারই হয়, বিয়েও একবারই হয়, বাচ্চা কয়েকবার। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো দীক্ষা জন্ম মৃত্যু বিয়ে যেমন একটা বারই হয়, তেমন দীক্ষাটাও জীবনে একবারই হয়। তো এটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা ডে। সো কালকে রবিবার আমি দীক্ষা নিতে যাচ্ছি। আমার সাথে যাবে আমার বর, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার মা, বাবা, সবাই। মা তো মানে শুনেই বলছিল যে না, আমার মেয়ে দীক্ষা নিতে যাবে, এত বড় জিনিস, তো আমি এই জিনিসটা তো কিছুতেই মিস করতে পারবো না। আমার মেয়ে দীক্ষা নিতে যাবে, আমি যাবো না, তো হতেই পারে না। তো নতুন বস্ত্র লাগে, তো তার জন্য নতুন বস্ত্র পরে দীক্ষা নিতে হয়। তার জন্য গিয়ে একটা শাড়ি নিয়ে এসেছি সাদা লাল পাড়ের মধ্যে, বিকজ সাদা লাল পাড়ের মধ্যে শাড়ি নেই, যেহেতু সদ্য মাত্র বিয়ে হয়েছে, কয়েক বছর গেলে পরে থেকে কয়েকটা জমে যায়। তো হলো একটা শাড়ি নিয়ে আসি। তো সুন্দরই হয়েছে শাড়িটা, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা অন করে। আর আই এম ভেরি এক্সাইটেড। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে এত বড় একটা জিনিস যাতে আমি সুন্দর করে মেনটেন করতে পারি, সুন্দর করে মানিয়ে নিতে পারি, ঠাকুরকে যেন মন প্রাণ দিয়ে ডাকতে পারি, এটাই প্রার্থনার কামনা করছি। আর এটাই তো কালকে আমার জন্য ভীষণ একটা স্পেশাল ডে। তো প্লিজ তোমরা কি বলবো, প্রে করো বা কমেন্ট করো, ভালোবাসা দিও, এটাই বলবো। আর আমি ক্যাপচার করে রাখছি আমার সারা জীবনের জন্য। সো চলো এবার ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদের আমার শাড়িটা দেখিয়ে দিচ্ছি। দুটো গার্ডার কিনেছি, এটা তো আমার ভীষণ প্রয়োজন। আর এই হচ্ছে ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এটার হাতেও কাজ করা আছে, এমব্রয়ডারি কাইন্ড অফ, এমব্রয়ডারি তো বলে। আর এই যে পিঠে কাজ করা আছে, এই যে। আর এই হচ্ছে শাড়ি হ্যান্ডলুমের মধ্যে, এই যে শাড়ি। ইচ্ছে করে হ্যান্ডলুমের মতন কিনেছি। তাঁতের শাড়ি, তারপর এইসব শাড়ি পরলে ফুলে থাকে, সিল্কের শাড়ি পরলেও ফুলে থাকবে, তার জন্য হ্যান্ডলুমে নিলাম যাতে গায়ের সাথে লেগে থাকে। আর প্রচন্ড গরম, আমার তো বাবা গরম সহ্য হয় না। সবই মাত্র কিনে এনেছি, ফলস পিকো করানোর টাইম তো আর পাবো না। আর এই হচ্ছে আঁচল। কালকে যখন পরবো তখন তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, তখন তোমরা দেখতে পাবে। কালকে আমার বর যাবে, মা যাবে, বাবা যাবে, শ্বশুরমশাই যাবে, শাশুড়ি মা যাবে। ব্লগটা কন্টিনিউ করছি না, কালকে যখন যাবো এখানে তখন ব্লগটাকে স্টার্ট করব। তো তোমরা দেখতে থেকো, আর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখতে। আর আমিও দেখবো, নিজে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো জিনিসটা কেমন, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ফুল লুকটা কালকেও তোমাদের সাথে শেয়ার করবো।